ইয়া আল্লাহ, এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি দেখছে বা ক্লিক করেছে তাদের মনের সমস্ত চাওয়াকে কবুল করে নিন আর তাদের মনের কষ্টকে দূর করে মনে প্রশান্তি দান করুন। যার মনে যার জন্যে ভালোবাসা রয়েছে, যে কারোর জন্যে অপেক্ষা করছে, তাদের অপেক্ষার প্রহরকে শেষ করে দুটি মনকে এক করে দিন এবং তাদের ভালোবাসাকে পবিত্র বন্ধনে অর্থাৎ বিয়ের বন্ধনে বেঁধে দিন। আমিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যা হয়তো আপনার প্রশ্নের জবাব হবে। এক এমন অনুভূতি যা না সবাইকে নসিব হয়, না সবাই এটাকে বুঝতে পারে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অপেক্ষার এই ভালোবাসায় ভরা কিন্তু এসব দেওয়া অনুভূতির যেমন এর কোনো কোণা থেকে মানুষকে জ্যান্ত রাখে। কখনো আপনি অনুভব করেছেন কি মন হঠাৎ কারো খেয়ালে ভরে গেছে? কখনো রাতের একাকিত্বে এমন মনে হয়েছে কি কেউ কোথাও বসে আপনার জন্য দোয়া চাইছে? জীবনে এমন এমন জিনিস ঘটতে থাকে যেটা তারা আপনার অনুভব হতে থাকে। তার খেয়াল, প্রত্যেকটা কাজে তার অনুভূতি আপনাকে জ্বালাতন করতে থাকে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা সেই রুহানি সময় হয় যখন আল্লাহ দুটি মনের মধ্যে কোনো না কোনো ইশারা পাঠিয়ে দেন। এমন মনে হয় যেমন কায়নাত নিজে নিঃশব্দে বলছে কি কেউ রয়েছে যে তোমাকে ভুলতে পারে না, কেউ আছে যে তোমার জন্য এখনো দোয়া করছে, কেউ আছে যে তোমার না থাকার পরেও তোমার হওয়াকে অনুভব করে। ভালোবাসা হলো দুনিয়ার সবচেয়ে সুন্দর অনুভূতি, আর অপেক্ষা সেটা যা জোবানের দ্বারা পালন করা হয় না, চেহারাতে প্রকাশিত হয়, বরং মনের কোনো কোণায় গিয়ে নিঃশব্দের সাথে শ্বাস নিতে থাকে। অপেক্ষা সেই অনুভূতি যা মানুষের ভেতর সবর, আশা আর দুয়াকে জ্যান্ত রাখে। মানুষ যাকে ভালোবাসে সে তার অপেক্ষা অবশ্যই করে। এটাই ভালোবাসার প্রথম অনুভূতি আর শেষ একই নয়। কখনো ভেবেছেন মানুষ অপেক্ষা কেন করে? এজন্য কি ভালোবাসা উপস্থিতিতে নয়, অনুভবে জ্যান্ত থাকে? যখন কেউ মন থেকে তোমাকে চাইতে লাগে তো সে তোমার না থাকাতেও তোমার থাকা অনুভব করে আর তোমার জিকিরে নিজের দিনকে আলো দেয়। ভালোবাসাকারী মানুষ যখন কারো থেকে দূরে হয় তো সে দিন আর রাতে দোয়াতে আর স্বপ্নে তার সাথে জুড়ে থাকে। তার মনে শুধু এক প্রশ্ন হয় কি কবে সে ফিরবে, কবে সে মিলবে, কখন সে হাসবে। এটার অপেক্ষায় ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ ইবাদত হয়। কেননা যখন মানুষ ভালোবাসায় চিন্তায় থাকে তো তারা অপেক্ষাও ইবাদত হয়ে যায়। মানুষ যাকে ভালোবাসে তার অপেক্ষা করতে থাকে কি সে কবে আমার সাথে কথা বলবে, কবে আমার নামে হাসবে, কবে আমার কথা বুঝবে, কবে আমার মনের কাছে আসবে। এটা ভালোবাসার প্রহর, অপেক্ষা করা, চাওয়ার প্রহর, সবর করা। আর আল্লাহর কাছে সবরকারীদের জন্য বড় পুরস্কার রয়েছে। কোরআনে এরশাদ রয়েছে, নিঃসন্দেহে আল্লাহ সকল সবরকারীদের সাথে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত 153। তো যদি তুমি অপেক্ষায় রয়েছ তো জেনে নাও কি আল্লাহ তোমাকে একা ছাড়েননি, তুমি তোমার মন পরীক্ষার জারিয়ায় পবিত্র করছেন। ভালোবাসায় যে অপেক্ষা করে তার চোখে এক চমক, মনে এক দোয়া আর এক অদ্ভুত শক্তির জন্ম হয়ে যায়। সে নিজেও জানে না, কিন্তু তার মন রোজ আল্লাহকে বলে কি আমার রব সেই মানুষকে আমার নামে লিখে দাও যার জন্য তুমি এই অপেক্ষার জন্ম দিয়েছ। যদি কেউ তোমার অপেক্ষা করছে তো তার নজরে তোমার গৌরব থাকবে, তার কথায় তোমার ভালোবাসা থাকবে, আর তোমার কাছে তোমার জিকিরের খুশবু হবে। সে তোমাকে পাওয়ার জন্য জিদ করবে না, বরং তোমার জন্য দোয়া মাংবে। এটাই সত্য ভালোবাসা যা লুকিয়ে দোয়াতে বদলে যায়। মনে রাখবেন, অপেক্ষা কখনোই যাওয়া হয় না। আল্লাহ জানেন তোমার সবর কতদূর পর্যন্ত রয়েছে আর তোমার দোয়া কবে রং আনবে। কখনো কখনো যে দেরি মনে হয় সেটা আসলে আল্লাহর ভালোবাসা হয়, তিনি তোমাকে ভালোর জন্য প্রস্তুত করছেন। তো চলুন আমরা ছোটি নিশানি পরপর জেনে নেই যেগুলো দেখলে বুঝবেন কেউ নিঃশব্দে আপনার জন্য অপেক্ষা করছে। 1. দোয়ার কবুলিয়তের দিকে টানা হয়ে যাওয়া। দোয়া বারবার একই মানুষের জন্য হওয়া। রুহানি নিশানি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মন তার দিকেই এগিয়ে যায় যার সাথে আল্লাহ ভালো লিখেছেন। যদি আপনি বারবার একই মানুষের জন্য দোয়া করেন, এমনকি তাকে দোয়া থেকে বের করার চেষ্টা করলেও সে বারবার আপনার সেজদায় চলে আসে, তবে এটি মনের টান নয়, বরং নসিবের টান। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন যে যা দোয়াতে আসে তা নসিবে দূর হয় না। কায়নাতি নিশানি। দোয়ায় সেই নাম বারবার ফিরে আসা। যখন আপনি দোয়া করতে বসেন এবং অজান্তেই সেই নির্দিষ্ট মানুষের নাম আপনার মুখে আসে, তখন এটি কেবল আবেগ নয়, বরং রবের ইশারা। কুরআন অনুযায়ী যখন আপনি কিছু চান, তখন সেই চাওয়ার ইচ্ছাটাও আল্লাহর তরফ থেকে আসে। 2. মন হালকা অনুভব করা এবং শান্তি অনুভূতি হওয়া। রুহানি নিশানি। আল্লাহ তাআলা সূরা আনফালে বলেছেন যে আল্লাহই মুমিনদের মনকে জুড়ে দেন। সূরা আনফাল 63। যদি কোনো মানুষের প্রতি আপনার মনে শুধু মায়ার জন্ম হয়, তার জন্য খারাপ চিন্তা না আসে এবং তার খেয়াল আপনার মনকে পরিষ্কার করে দেয় ও আপনার মনে আল্লাহর চিন্তা ও হায়া বাড়িয়ে দেয়, তবে এটি আল্লাহর দেওয়া শান্তি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন যে মনের সাক্ষী মিথ্যা বলে না। কায়নাতি নিশানি। মনের বারবার একই দিকে চলে যাওয়া। রূহ সর্বদা সেই দিকে টানে যেদিকে তাকদীর লেখা রয়েছে। যদি হাজার চেষ্টা সত্ত্বেও আপনি সেই মানুষ থেকে মনকে সরাতে না পারেন এবং সকল বাধা সত্ত্বেও মনের সংযোগ না বদলায়, তবে এটি দুনিয়ার নয়, কায়নাতের নিশানি। হযরত আলী বলেন, ভালোবাসা সেটাই যা মনকে মজবুর করে দেয়, আর মন শুধু সেখানেই মজবুর হয় যেখানে নসিবে লেখা ভালোবাসা উপস্থিত থাকে। 3. দিনদারি, ইখলাক এবং আল্লাহকে স্মরণ করানোর দিকে আকৃষ্ট হওয়া। রুহানি নিশানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিন ও ইখলাকের সাথে তুমি রাজি থাকো তাকে নিকাহ করে নাও। তিরমিজি। যদি কোনো মানুষের দিনদারি, দায়িত্ববোধ, হায়া এবং ইখলাক আপনাকে প্রভাবিত করে, তার খেয়াল আপনাকে আল্লাহর নিকটবর্তী করে এবং তার কথা ভেবে আপনি গুনাহের দিকে না গিয়ে বরং সোজা পথে থাকার ইচ্ছা পোষণ করেন, তবে এটি একটি বড় নিশানি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, যার কর্তব্যে আল্লাহর খেয়াল আছে তার সাথেই জুড়ে থাকা ভালো। কায়নাতি নিশানি। জীবনের পথে বারবার একই মানুষের দিকে নিয়ে যাওয়া। যদি আপনারা দুজন অদ্ভুত এবং অজানাভাবে একে অপরের দিকে যেতে থাকেন, নসিব এমন পরিস্থিতি তৈরি করে যা বারবার সেই মানুষের সাথে যুক্ত থাকে। কোনো শব্দ, কথা, মানুষ, স্বপ্ন বা ইশারা বারবার সেই মানুষের দিকে ইঙ্গিত করে, তবে এটি কাকতালীয় নয়। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, ভালোবাসা সেই দরজা যা নিজে খোলে, আর যখন কিসমত কোনো দরজা খুলে দেয়, তখন পুরো কায়নাত মিলে সেই দিকে রাস্তা বানাতে থাকে। ভিডিওতে এই সমস্ত নিদর্শন তখনই শক্তিশালী হয় যখন আপনার মনে সেই মানুষের জন্য কোনো গুনাহের উদ্দেশ্য না থাকে এবং আপনার নিয়ত পবিত্র থাকে। আল্লাহ আপনার নিয়ত দেখেন এবং সেই অনুযায়ী দান করেন। যদি এই 3টি নিশানি আপনার জীবনে কোনো একজন মানুষের জন্য মিলে যায়, তবে আল্লাহর রহমত কখনো ভুল হয় না।